শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী রামচন্দ্রের অবতার। একদিন শ্রী রামকৃষ্ণদেবের চাল কুমড়োর তরকারি খাওয়ার খুব ইচ্ছে হলো। সেদিন তন্ন তন্ন করে খুঁজে কোথাও চাল কুমড়ো পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এক গৃহস্থের বাড়ির চালে দর্শন পাওয়া গেল চাল কুমড়োর। শ্রী শ্রী ঠাকুরের শিষ্যরা গৃহস্থকে অনেক অনুনয় করলেন, আমরা দক্ষিণেশ্বর থেকে আসছি, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব চাল কুমড়ো খেতে চেয়েছেন, কোথাও পেলাম না, আপনার বাড়ির ছাদে দেখলাম একটি আছে, যদি দয়া করে ওইটি বিক্রি করেন। গৃহস্থ বললেন, না না, ওইটি আমার গৃহদেবতার নামে রাখা আছে, আমি দিতে পারবো না। শিষ্যরা ফিরে এসে ঠাকুরকে সব বলছেন। এমন সময় বারান্দায় একটি শব্দ হলো। ঘর থেকে বাইরে এসে সবাই দেখে একটি হনুমান দরজার ঠিক সামনে একটি চাল কুমড়ো নামিয়ে রেখে আস্তে আস্তে চলে যাচ্ছে। ঠাকুর আনন্দের সঙ্গে বলে উঠলেন, দেখ দেখ, স্বয়ং মহাবীরজি মাথায় করে দিয়ে গেলেন। স্তম্ভিত ভক্তগণ ভাবছেন, ইনি কি সেই ত্রেতা যুগের রামচন্দ্র?